बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत सुम्मा इलैना तुरजाऊन सदक़ल्लाह आमन्तु बिल्लाह। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर शुक्र, अल्लाह ताआला आमादेरके এই দিনী মাহফিলে বসার সুযোগ দিয়েছেন এবং দীর্ঘ সময় পর্যন্ত হযরত মাওলানার মুখে অনেক নসিহত শোনার সুযোগ দিলেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কথা ছিল রাত 10টার পরে আসব। আমি এক প্রোগ্রামে গেছিলাম, আসতেও দেরি হয়েছে, ভুলেও গেছি। ফোন ছিল সাইলেন্ট করা। হুজুর আমার ফোন দিছে, আমি টের পাই নাই। মাত্র আইসে কাপড় খুলে ইস্তিনজা গেছি, ফোনটা খুলে দিয়ে যায় হুজুরের ফোন। সাথে সাথে ফোন দিলাম যে আমি আসতেছি, ভুলে গেছিলাম। আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা আপনাদের দোয়া আসার তৌফিক দিয়েছেন। খুশি হয়েছে সবাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যেখানে মাহফিল হইতেছে এই বাড়িতে একজন লোক বসবাস করত, তার নাম ছিল আলতাফ আলী, নাকি জি, রহমতুল্লাহ আলাই। আল্লাহ তার প্রতি রহম করেন। আমরা যেমন দুনিয়াতে চলাফেরা করি, সকল প্রয়োজন পুরা করি, উনিও একসময় তাই করত। এর জন্য মেহনত উনি করছে। এখন দুনিয়াতে আর নাই, চলে গেছে এমন এক জায়গা যেখান থেকে ফিরে আর আসবে না। বাংলাকার না ফেরার দেশে চলে গেছে। উনি সবক দিয়ে গেছেন, আমি যেমন চলে গেলাম এমন না ফেরার দেশে, আমার পরে তোমরাও পর্যায়ক্রমে আসবা এমন দেশে যেখান থেকে ফিরে আর আসা যাবে না। এই কথাটাই বুজুর্গানা দিন এরকম ভাষায় বলেন, जिस दुनिया से हमेशा के लिए जाना है और फिर कभी लौट कर न आना है, ऐसी दुनिया से क्या जी लगाना है। যে জগৎ থেকে আমি চলে যাব, পুনরায় কখনো ফিরে আর আসতে পারবো না, আসার সুযোগ নাই, তাহলে এমন জগতের সাথে মন লাগানো কতই না বোকামির কথা হবে। তার মানে থাকবো দুনিয়াতে, প্রয়োজন পুরা করব, কাজকর্ম থাকবে, সব কিছু হবে, কিন্তু আমার দিল থাকবে ওই জগতের সাথে সম্পর্কিত। আমি থাকবো এখানে, মন থাকবে ওখানে। জেলখানায় মানুষ আসামি যায়, যে কদিন থাকার থাকে, ওখানে হাত পা দেহ থাকে, মনটাও কি জেলখানায় থাকে? মনটা কই থাকে? বাড়িতে, দেশে, সমাজে থাকে। সবসময় তার এক চিন্তা মাথায় কাজ করে, বাড়িতে কবে যাবে, কেমনে যাবে, অমুকের সাথে কেমনে দেখা হবে। তাহলে দেহ এক জায়গায় থাকতে পারে, মন আরেক জায়গায় থাকতে পারে। বিদেশে গেছে কেউ, বাড়িতে আপনজন রেখে গেছে, মোহাব্বতের মানুষ, ছোট আদরের শিশু, ওইনে গিয়া সবসময় বাচ্চার চিন্তা করে। তাহলে থাকতেছে বাইরে, দেহটা বাইরে, মন কোথায়? মন বাড়িতে। এরকম হইতে পারে। ঠিক মুমিন ব্যক্তিও এরকমই হবে। সে দুনিয়ায় থাকবে, মন তার দুনিয়ায় থাকবে না, মন থাকবে আখিরাতে, ওই জগতে। একজন সাহাবী দুনিয়া থেকে চলে গেছেন। ওই সাহাবীর অবস্থা এমন ছিল, রাসূল আকদাস তাকে দেখে একদিন বললেন, এই লোকটা জমিনে চলে, জমিনে তার দেহ আছে কিন্তু চলতেছে জান্নাতের মাটিতে। সুবহানাল্লাহ। তার মানে কি, সে এখন দুনিয়া থাকলেও মন তার এখানে নাই। মন কোথায় আছে? জান্নাতে আছে। মনের গতিও কিন্তু অনেক বেশি। একজন সাহাবী মুআবিয়া তার নাম ছিল, ইনি ইন্তেকাল করছেন। অনেক লোক তার জানাজায় শরীক হয়েছে। সাহাবায়ে দেখলেন অন্য সব দিনের তুলনায় আজকে সূর্যের আলোটা অনেক বেশি প্রখর। বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না কিছু, অন্যদিন সূর্য ওঠে কিন্তু এরকম বেশি ঝলমলাতে হয় না, আজকে বেশি মনে হইতেছে, তার কারণ কি? রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে লোকটা দুনিয়া থেকে চলে গেছে, এর জানাজা 70
৭০,০০০ ফেরেশতা শরীক হয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সূর্যের আলো তো আছেই, ফেরেশতা নূরের তৈরি, এতজন ফেরেশতা আসার কারণে এই আলোর সঙ্গে নূর যোগ হইয়া অনেক বেশি প্রকট হয়েছে। বলে কি জন্য এরকম হইল, কি করতেন তিনি? বলে ওই সাহাবীর একটা আমল ছিল, উনি সূরা ইখলাস খুব বেশি পড়তেন, খুব বেশি পছন্দ করতেন। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে এই মর্যাদা দিয়েছে। সূরা ইখলাস খুব বেশি পড়তেন ওই সাহাবী। দেখেন, আমরা যারা দুনিয়াতে আছি, এটা নিশ্চিত মন থেকে বলি বা না বলি, মুখে মুখে বললেও এটা স্বীকার করতে হয় যে আমি এই দুনিয়া থাকবো না, কখন যেন চলে যাই। আজকে এক মুরব্বীর সঙ্গে দেখা হইলো গোবিন্দলে, দুপুরে গেছিল এক প্রোগ্রামে। তো মুরব্বী রমজানে এতেকাফ এখানে ছিল। তো এই এতেকাফের সময় তো কান্নাকাটি হয়, আল্লাহর বান্দারা সবাই কান্দে, দোয়া করে, জিকির করে। তো বয়স্ক মানুষ কয়, হুজুর আমার জীবনে কখনো এত কান্নাকাটি এরকম জিকির আর দেখি নাই। আমি যদি রমজান শুরুতে যেতে পারতাম কত ভালো হইতো, আমার কত ভুল হয়ে গেল। তেমন করেন, তাহলে এক কাম করেন, ইনশাল্লাহ নিয়ত করেন আগামী রমজানে বাঁচি কে না বাঁচি তার ঠিক নেই। তার মানে কি, মৃত্যু হইতে পারে যে কোনো মুহূর্তে, এটা স্বাভাবিক কথা। অন্তর থেকে বিশ্বাস করি বা নাই করি। মা বোনরা যারা কথা বলতেছেন, কথা তো জীবন ভরাই বলেন, আজকের জন্য একটু বিরত হন, আপনার সময় চুপ থাকেন। এই যে কথাটা, বাসি কি না বাসি, মরি কি বাসি, যেতে পারবো কি না পারবো, তার মানে অতীতে যে দিনটা গেছে ভালো গেছে। আমার কাজ ছিল অতীতের দিনগুলির মধ্যে ওরকম সম্পর্ক আল্লাহর সাথে করা, ওরকম কান্নাকাটি করা, ওরকম জিকির ও ফিকির করা, এমন দিলটাকে এমন তৈরি করা, থাকবো মাটিতে, দিল থাকবে আল্লাহর জাতের সাথে, মুমিন হবে এমন। ও ভাইরা, আমরা যারা শুনতেছি মা বোনরা সহ, আমরা কি এরকম হয়ে গেছি যে আমার দিল এই জায়গায় নেই, দিল আছে আল্লাহর কাছে, দেহটা এরকম আছে, এই পর্যায়ে পৌঁছে গেছি? তা কিন্তু নেই। 24 ঘন্টায় মাটির মধ্যে থাকতেছি, মাটির সঙ্গে সম্পর্ক রাখতেছি, মাটির মধ্যে কাজকর্ম করতেছি। আমার এই দেহটা মাটির মধ্যে আছে, দিলটাও মাটির মধ্যে আছে। হওয়া দরকার ছিল কি, দেহ থাকবে এখানে, দিল থাকবে ওইখানে। ও ভাই, পিছনের জিন্দিগি তো চলে গেছে, পিছনেরটা তালাশ করলে হয়তো পাবো না, কখনো পাওয়া আসবে না, ফিরে আসবে না। আগামী যে কয়টা দিন আসি, আল্লাহ যে কদিন রাখেন জানা নাই, ওই কয়টা দিন তো চলতে পারবো এইভাবে ইচ্ছা করলে, যে আমার দিল থাকবে না এখানে, শুধু দেহ থাকবে এখানে, দিল থাকবে আল্লাহ তাআলার সাথে। পারবো না ইনশাআল্লাহ? ইচ্ছা করতে পারি না, নিয়ত করতে পারি না? কে কে পারি? আল্লাহ পাক তৌফিক দেন। তার মানে আমি চলবো এখানে, হাঁটবো এখানে, কথা বলবো এখানে, হাতে কাজ করবো এখানে, সংসারের কাজ হবে, উপার্জন হবে, সব কিছু হবে, মাগার দিল এক জায়গায় থাকবে। এটা কেমন? বলে এর নমুনা তো হাজার লক্ষ কোটি আছে। এটা খুব স্বাভাবিক জিনিস। এই যে হাদিসের মধ্যে আসছে, রাজুল কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়ার মধ্যে মেহমানদারি করবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক এমন, যে লোকটার দিল সবসময় মসজিদে লাগা আছে। সে থাকতেছে বাইরে, দোকানে, মার্কেটে, এই কাজে ওই কাজে, দাইন দরবারে, বিভিন্ন জায়গায় থাকতেছে, মগার দিল থাকতেছে মসজিদে। খাঁচার পাখি খাঁচার ভিতরে আছে, মালিক তারে খাওয়ায়, পানি দেয়, সব কিছু করে, আদর করে, পছন্দ করে, কিন্তু খাঁচার পাখির দিল কোথায় আছে? খাঁচার ভিতরে না বাইরে? এই জন্য খাঁচার পাখি চুপচাপ ঘুমা থাকে না, মরার মতো। কি করে? ছটফট করে, নড়াচড়া করে, এনদে পাও ঢোকায়, ওইন্দে ঠুক ঢোকায়, ওইন্দে ঠুকর মরে। তার মানে বাইরে হওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা পথ খুঁজে। বোঝা গেল কি, তার দিলটা খাঁচার মধ্যে নেই, দেহটা খাঁচার মধ্যে আটকা আছে। আল্লাহ পাকের বান্দা বান্দি যে হবে, সম্পর্ক আল্লাহ সাথে এত গভীর হবে, শুধু দেহের ভিতরে তার প্রাণটা আটকা আছে মাত্র, না হলে আসল প্রাণ আছে কোথায়? আল্লাহর সাথে সম্পর্কিত। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি, কখন হবে এই অবস্থা? যখন আমার ভিতরে কোনো গুনাহের দাগ থাকবে না, আমার দিল গুনাহ মুক্ত হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো গুনাহ হবে না। যখন গুনাহ থেকে মুক্ত হইতে পারবো,
তখন আবার দিলটা আরো ফ্রেশ থাকবে। ওই দিলের সম্পর্ক মালিকের সাথে হবে। যেখানে যাই মালিককে ভুলতে পারতেছি না। যাহা যাতা হো, হ্যাঁ, উসে ভোলা नहीं जाता। যেখানে যাই আল্লাহকে ভুলতে পারি না, আল্লাহ সবসময় মনে থাকে। এই সিফাত তখন পয়দা হয়। শর্ত হলো যে গুনাহ না হয়। আর গুনাহ হয়ে গেলে তখন দিল এই গুনাহের মধ্যে এই জগতে আটকে যায়, এই দিল আর ওদিকে যায় না। এক বুজুর্গ বসা আছেন, এক লোক আসছে, হুজুর আমি একটা বিষয় নিয়ে আসছি। কি বিষয়? বলে আমি তো নেক আমল করি, হজ উমরাও করেছি, কিন্তু আমার দিল তো আল্লাহমুখী না। পরকালে যাইতে চাই না, পরকালে কথা শুনলে ভালো লাগে না, ভয় লাগে, কেমন জানি লাগে, আগ্রহী নাই। আমার কি করণীয়? উনি বললেন, মিয়া কোরআন পড়তে পারো? বলে পারি। বলে এখন থেকে কোরআন বেশি পড়ো। টাকা পয়সা আছে? বলে আছে। দান বেশি করো। দুই কথা বলে দিলেন। ওই লোকটা কোরআন পড়া শুরু করলো, প্রতিদিন এখন কোরআন বাড়ায় পড়তেছে। আমরা যারা কোরআন শিখছি প্রতিদিন পড়ি না, পড়েই না বলতে গেলে। আচ্ছা শিখি নাই তো শিখিই নাই। অথচ আমরা দেখছি আগে আমাদের মুরব্বীরা কোরআন অশুদ্ধ পড়লেও পড়ার চেষ্টা করছে, প্রতিদিন সকালে একটু পড়ছে। ফজর নামাজেরা হাঁটতে বাইরে দেখছি বাড়ির থেকে আওয়াজ আসে কোরআন পড়ার। এই যে আমাকে আব্দুল ভাই মারা গেছে, উনি সবসময় কোরআন পড়তেন। ফজর নামাজের পরে প্রতিদিন কোরআন পড়তেন। আমি অনেকদিন শুনছি না পড়া। এরকম মুরব্বীরা ছিল আগে। এখন এই আওয়াজটা আর মিলে না। কোনো বাড়ির থেকে কোরআন পড়ার তেলাওয়াত আওয়াজটা আর পাই না, মানে পুরো পরিবর্তন হয়ে গেছে। ওনাকে বললাম কোরআন পড়ো, তো কোরআন পড়া শুরু করছে, দান করা শুরু করছে। 6 মাস পরে এসে হুজুর আলহামদুলিল্লাহ, দিল তখন আল্লাহমুখী, মনে চায় পরকালে যাইতে। তো ঘটনা কি জন্য হইল এরকম তা তো বুঝলাম না। উনি বললেন যে মিয়া শোনো, তুমি আগে কোরআন পড়তে না, কোরআন পড়তে শুরু করছো, কোরআন আল্লাহ তাআলার কালাম, কোরআন দ্বারা আল্লাহর সাথে কথা বলা হয়। মানুষ যার সাথে কথা বলে তার কাছে যাইতে মনে চায়, তাকে দেখতে মনে চায়, তার প্রতি আন্তরিকতা বাড়ে। অনেক সময় মোবাইলের মধ্যে রং নম্বর আসে, এখানে কথা বলছে, তো এই কথা বলার দ্বারা সম্পর্ক হয়েছে। পরের দিন বলে, পরের দিন বলে, পরের দিন একদম তার কাছে চলেই যায়। এই ঘটনা বাংলাদেশে আছে না? তাকে দেখে নাই, চেনে না, জানে না, তার আঁকা খেতে কেমন তাও বুঝে নাই, লোকটা কেমন নিশাকুর না বদমাইশ তাও জানে না, চলে যায়। কি জন্য? কথা বলতে বলতে সম্পর্ক হয়ে গেছে, কথা টানে, দিল চায় যাইতে। ও আল্লাহর বান্দাবান্দি, আমি যে কোরআন পড়তে শুরু করি, মানে আল্লাহর সাথে কথা বলতে শুরু করি, সকাল বিকাল পড়তে থাকি, এই কথা বলার মাধ্যমে সম্পর্ক এমন গভীর হবে, আল্লাহর কাছে যাইতে মনে চাবে। যে আল্লাহর সাথে কথা কই তারে দেখতে চাই, তারে পাইতে চাই, দেখি কোথায় আল্লাহ আছে। এক বুজুর্গ খানা কাবা গেছে, আল্লাহর ঘর শুনছে, আল্লাহর ঘর আল্লাহ তালাশ করতে গেছে। বানিয়েছে, বাড়িতে গেলে বাড়িওয়ালা তালাশ করে, আল্লাহ তো পায় না। আল্লাহর মোহাম্মত এমন পাগল পড়া হয়ে গেছে, ছটফট করতেছে। এখন পর্দা, এখান থেকে পর্দা উল্টে দেখে ফুসি মারে, ওইদিকে পর্দা ফুসি মারে, বলে কি করো? বলে আল্লাহ কোথায়? দিল কিরকম ছটফট করতেছে আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। বলে মিয়া আল্লাহ তো আরশে আজিমের মধ্যে আছে, তুমি এখানে তালাশ করো, এখানে এই পর্দার নিচে কি আল্লাহ লুকায় রয়েছে নাকি? আল্লাহ তো আরশে আজিমে আছে, আমি তো ওই আরশে আজিমের মালিককে চাই। এখন কই আল্লাহ তোমার জন্য তোমার ঘরে আসলাম, তোমাকে পাইতেছি না, আমার আর সহ্য হয় না, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। দোয়াও করা শেষ, রূহ খতম, চলে গেছে দুনিয়ার থেকে। শিবলি রহমতুল্লাহ আলাই বড় বুজুর্গ ছিলেন, বয়ান করতেন, লোকজন জমা হইতো, দিনই কথা বলতেন, এমন দর্দে দিলের সাথে বলতেন, মানুষ কান্নাকাটি করতো, চিৎকার করতো, মানুষ মারাও যাইতো নাকি। এক লোক মারা গেছে, ওনার মজলিসে বয়ান শুনে চিৎকার করে মারা গেছে। তার লোকজন মামলা করছে, তখনকার সরকার মামলা করছে, তো নোটিশ পাঠাইছে সরকার, তুমি আসো, মামলা তোমার নামে, তুমি খুন করছো। যখন অভিযোগ দায়ের করার পরে আসছে, জিজ্ঞাসা করছে, তো বলে আমার কি দোষ, আমি কারো খুন করিনি। রুহন হান্নাত ফরান্নাত ফাদুইয়াত ফাজাবাত, আল্লাহ পাকের তৈরি একটা রুহ, যে আল্লাহ যদি পাগল পড়া, আল্লাহর নাম শুনছে, পাগল পড়া হয়ে কান্নাকাটি শুরু করছে, আর চিৎকার মারছে, আল্লাহ ডাক দিছেন, সারা দিছে, আমার কি করার আছে?
এবার আন্দাজে কথাটা বলছে, বাস খালাস যাও। আসলে আল্লাহ বান্দা যে হয় তার রুহের সম্পর্ক মালিকের সাথে এরকমটাই হয়। যে লোকটা এরকম হয় ওই লোকটা দুনিয়া আখিরাতের কোনো সমস্যা থাকে না, পরকালে কোনো ভয় তার নাই, না কবরে, না পরবর্তী জিন্দিগিতে, না ময়দানে মাসরে, না কোথাও। ও ভাই, এরকম জীবন নিয়ে যাইতে চাই কি চাই না? চাই। নাকি শুধু গুনাহের বোঝা নিয়ে দুনিয়া থাকতে চাই, এতে ভাগবার চাই না, আর জাহান্নামে যাইতে চাই, এরকমটা নিশ্চয়ই তা চাই না। তা আমার করণীয় কি? ওই একটাই কথা বলছি, গুনাহ থেকে মুক্ত হওয়া। গুনাহ অনেক প্রকারের আছে। বর্তমান সময়ে সবচেয়ে বেশি বড় গুনাহ হইতেছে বেঈমানের গুনাহ। ঈমান থাকতেছে না, ঈমান হারা হয়ে যাইতেছে। তারপরে গুনাহ হইতেছে এই বর্তমান সময়ের মধ্যে এই মোবাইল, টিভি ইত্যাদির মাধ্যমে যত জঘন্য কাজকর্ম সব কিছু এর দ্বারা আসতেছে। মানুষ ওগুলি দেখতে অভ্যস্ত হইয়া চোখ নষ্ট করে, দিমাগ নষ্ট করে, চিন্তা চেতনা নষ্ট করে, দিল উজাড় করে, দিল আর আল্লাহ মুখে থাকে না, কোরআনের প্রতি আগ্রহ থাকে না, জিকিরের প্রতি আগ্রহ থাকে না, ওয়াজ মাহফিলের কথা শুনলেও আসতে মনে চায় না। ও রাস্তাঘাটে 3 জন এখানে 5 জন ওখানে বসে বসে মোবাইল টিপতেছে, আসতে মনে চাইতেছে না। এমন একটা নেশা ওখানে, মানে আল্লাহ থেকে বাধা, মা থেকে বাধা, বাবা থেকে বাধা। এমন মোবাইল যে চালাইতেছে, মা ডাকলেও সে শোনে না, বাবা থেকে এই কাজটা করে পারেন না, জাগিয়ে একটা না করে দিল। কতটাই নোংরামি এই কাজটার মধ্যে আছে। বর্তমান সময়ে সবচেয়ে বেশি হলো বেঈমানি, ঈমান নষ্ট হইতেছে। কেমনে দেখি আমার আপনার ঈমান ঠিক আছে কিনা, যাচাই করি। ঈমান নষ্ট হয় কুফুরকে পছন্দ করলে, কুফুরকে ঘৃণা না করলে, কুফুরকে পছন্দ করলে, কুফুরকে সমর্থন করলে, কুফুরের পক্ষে থাকলে, বা নিজে করলো না কারো দিয়ে করাইলো, তো ঈমান নষ্ট হয়ে যায়। অমুসলিমদের গলার মধ্যে একটা পইতা পড়ে, আছে না? হিন্দুদের মধ্যে পইতা কিন্তু ধর্মীয় একটা প্রতীক। কোনো মুসলমান কালিমা পড়ছে যে সে আল্লাহর গালি দেয় নেই, রসুলের গালি দেয় নেই, ওই পইতাটা ভালোবাসে, পইতা গায়ে পিনছে বলে এর জন্য সে বেমান হয়ে গেছে, কারণ সে কুফুরকে পছন্দ করছে, কুফুরের লক্ষণকে সে পছন্দ করছে, তার কাছে কুফুর প্রিয়। তাই দেখেন ঈমান নষ্ট হয় কি হবে। কোনো এক লোক চাকরি করতো অফিসে, তার উপরস্থ অফিসার ছিল হিন্দু, তার সঙ্গে কাজ করতো কলিগ, সেও হিন্দু মহিলা। 5 বছর পরে মহিলা প্রস্তাব দিছে বিয়ের স্যারের কাছে। স্যার তাকে বলছে তোমাকে তো বিয়ে করতে চাই। স্যার আমি তো মুসলমান। 5 বছর পরে সে বলছে মুসলমান। এখন ওই উপরস্থ হিন্দু আর তার কলিগ বুঝলো আজকে সে মুসলমান, একদিন কি মনে করছিল সেও ওদের মতো হিন্দু। তার মানে কি 5 বছরের মধ্যে কোনো লক্ষণ তার মধ্যে পাওয়া যায় নাই ঈমানের। না মুখ দিয়ে কালিমা ছিল, না নামাজ ছিল, না ইসলামের কোনো সমর্থন ছিল, কোনো কিছুই ছিল না, ওদের মতোই সেম ছিল, যার কারণে হিন্দু মহিলা তাকে বিয়ে করতে প্রস্তাব করার সাহস পেয়েছে। এই লোক বলে কি ওরা দাওয়াত দিছে, ওদের পূজা পার্বণে গেছি উত্তরবঙ্গে, খাইলাম দাইলাম, ওদের সব তামসা দেখলাম, পূজা দেখলাম, ওদের আনন্দ ফুর্তি, ওদের নাচ গান সব দেখলাম, খুব ভালো লাগলো ওর কাছে। ওদের পূজা সব কিছুকে দেখার পরে খুব ভালো লাগলো। পূজা কি ইসলাম না কুফুর? জুড়ে কোন? তাইলে তার কাছে ভালো লাগলো কুফুরটা। কুফুর যখন ভালো লাগে কারো দিলের ভিতরে, তো সেই লোক ইমানওয়ালা থাকতে পারে না, সে ইমান থেকে বাইরে চলে যায়, সে বেমান হয়ে যায়। যত সুন্দর পোশাক থাক, যত সুন্দর দাবি থাক, নামাজ যতই পড়ুক, রোজা যতই করুক, যখন কুফুরকে ভালোবাসলো কি হয়ে গেল? ইমান থেকে বের হয়ে গেল, ইমান নষ্ট হয়ে গেল। আমাদের সমাজের মধ্যে ইমান নষ্ট করার লোকের সংখ্যা একেবারে কম না, কিন্তু অনেক বেশি আছে। দেখেন, কুফুরকে ঘৃণা না করলে, পছন্দ করলে, সমর্থন করলে ইমান থাকে না। বা ইসলামের কোনো আদেশ, চাই সেটা সুন্নতে মুআক্কাদা হোক, গায়রে মুআক্কাদা হোক, ছোট হোক, এমনটাকে যদি কেউ অপছন্দ করে, ঘৃণা করে,
তুচ্ছ তাচ্ছিল্য করে অস্বীকার করে, তবুও সে মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। চিন্তা করে দেখেন দেখি আমরা এর মধ্যে পড়ে যাই কিনা। আমাদের অবস্থা কি? দাবি তো মুমিনের, দাবি তো ইসলামের, নামাজ কালামও পড়ি, সামাজিকতায় থাকি, হুজুরদের কাছে বসি, এই ইমানের কথা শুনি, আমলের কথা শুনি, কিন্তু হাকিকতটা কি? দেখেন একটা বিষয় খেয়াল করেন, সবগুলি না হইল আল্লাহ পাকে অনেকগুলি আইন আছে কোরআনের মধ্যে, 500 হুকুম আছে, 500। 4-5টা আমরা করি বা করার চেষ্টা করি, বাকিগুলি মনেও চিন্তা করি না, কল্পনাও করি না, ভ্রুক্ষেপও করি না, এবং করতে পারলাম না আক্ষেপও নেই। যা নামাজ পড়ে কোনোদিন পড়তে না পারলে কিছু আক্ষেপ করে কি করে না? তবা করে কান্দে, হায় নামাজটা পড়তে পারলাম না। আর যে নামাজ পড়েই না সে কি কান্দে? আক্ষেপ তো কখনো হয় না। ওইরকমই নামাজ না পড়ার মতো যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে না, তার অবস্থায় তার জন্য কোনো আফসোস নাই, কোনো আক্ষেপ নেই, কোনো অনুশোচনা নাই। এই যে আক্ষেপ নাই কিসের লক্ষণ? ঈমান না থাকার লক্ষণ। মনে করেন কোরআনের মধ্যে কি আছে? কোরআন পাকের মধ্যে আছে কেউ যদি জিনা করে, ব্যভিচার করে, বিবাহিত নারী পুরুষ হইলে তাকে পাথর মেরে হত্যা করো, অবিবাহিত হইলে শতদূরে মারো। তো মারবে কারা? হত্যা করবে কারা? পাবলিক না, জনগণ না, সরকার। আল্লাহর এই হুকুমটা পালন করতে কি দরকার? সরকার দরকার। এই হুকুমটা একাকী করা যায় না, এটা আল্লাহর হুকুম, পালন করতে হবে। এটা পালন করলে সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আজকে এই ধরনের দুর্ঘটনা বহুত ঘটে, শান্তি শৃঙ্খলা ফিরে আসে না। প্রচলিত আইনে বিচার আচার যাই কিছু হোক না হোক, যেই সেই থেকে যায়, ভয়ভীতি মোটেই আসে না। কিন্তু আল্লাহর এই হুকুমটা যদি সমাজ প্রতিষ্ঠিত হইতো, সরকার বাস্তবায়ন করতো, তাহলে 1-2টা ঘটনা ঘটলেই কি সবাই ঠিক হয়ে যেত, হুশ হয়ে যেত যে না, এই কাজ করা যাবো না, বাসার তো কায়দা নাই। তাহলে আমাদের সমাজ শান্তি আসতো আল্লাহর এই হুকুমটা পালন করলে, আমরা পালন করতে পারলে। এই যে পালন করতে পারি না, শান্তিও পাই না, ভোগ করি না, তার সাথে কোনো চিন্তাও নাই যে আমি যে কাজটা করতেছি না আমার উপায়টা হবে কি। যে আল্লাহর হুকুম ছিল, আল্লাহর হুকুম নামাজ বাস্তবের চেষ্টা করি, দাওয়াত দিই, একে অপরকে তৈরি করি, বলি। ওই হুকুমটা যে আল্লাহর হুকুম, তার জন্য কই কাউকে বলি না, চেষ্টা করি না, মানসিক পরিবর্তন ঘটাই না, দাওয়াত দেই না, আমি যেই সেই রয়ে গেছি। আমিও করি না, সেও আরেকজনও করে না, সমাজে সমাজে সমান তালে চলতেছি, আমি আল্লাহর হুকুম ভুলেই গেছি। আচ্ছা, আল্লাহর হুকুম হলো এটা, আল্লাহর যে হুকুমটা আছে পালন করো, না পারলে বাধা থাকলে বাধা সরানোর চেষ্টা করো, ক্ষমতা নাই ক্ষমতা অর্জনের চেষ্টা চালাও। তাহলে এখানে আমি তা করি না, সম্পূর্ণ ভুলে গিয়া, সম্পূর্ণ বেমালুম ভুলে গফলতের মধ্যে আছে। এবার দেখি কুফর পছন্দ করলে ঈমান থাকে না, কুফর পছন্দ করলে ঈমান থাকে না। এই ধর্ষণ ব্যভিচারকে করলো, এর প্রচলিত আইন কুফুরি আইন, সেটা কি? তাকে নিয়ে পুলিশ গ্রেফতার করবে, কাঠগড়া দাঁড় করাবে, তার বিরুদ্ধে মামলা হবে, হয় সর্বোচ্চ শাস্তি ফাঁসি হইব, নাহলে যাবজ্জীবন কারাদণ্ড হইব, একটা কিছু হইব। তো এই ধরনের ঘটনা তার বিচার হলো, শাস্তি হইলো, ফাঁসি হইলো। মনে করেন ফাঁসি হইলে আমরা সবাই খুশি, ও উচিত কাম হয়েছে, উচিত বিচার পাইছি। উকিলরা বলবে স্যার আমরা সন্তুষ্ট, উচিত বিচার পাইছি। বাদীরা বলবে আমরা খুব খুশি, সন্তুষ্ট, উচিত বিচার পাইছি। এই যে বিচারটা যে পাইলো, যে ইসলাম আইনে পাইলো না কুফুরি আইনে পাইলো? তাহলে পছন্দ করলো কোনটা, ইসলাম না কুফুর? সে কুফুর পছন্দ করলো, কুফুরের প্রতি সমর্থন জানাইলো, পত্রপত্রিকায় দিল, বিবৃতি দিল, বক্তব্য দিল। কিসের কথা বক্তব্য দিল? কুফুরকে পছন্দ করার কথা বক্তব্য দিল। আর কুফুরকে পছন্দ করলে কি থাকে না? ঈমান থাকে না। ঈমান তো ইসলামকে পছন্দ করো, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান। আল্লাহকে রব মানো, এতেই তৃপ্ত থাকো, সন্তুষ্ট। রসুলকে, মুহাম্মদ রসুলকে রসুল মানো, তার তরিকার উপরে সন্তুষ্ট থাকো, তৃপ্ত থাকো, তরিকার বাইরে যাও না।
তাইলে আমি যে তরিকা বাইরে চিন্তা করতেছি, বাইরে যেটা আছে ওটা খুশি হইতেছি, এইভাবে বিভিন্নভাবে আমি আক্রান্ত, ইমান নষ্ট হয়ে গেছে। দেখেন সমাজের মধ্যে আছে ধর্মনিরপেক্ষতা, এই ধর্মনিরপেক্ষতা এর বুলি এক শ্রেণী এক দল, তার সাথে আবার তাল মিলিয়ে তার পক্ষে থাকি, সমর্থন করি, কথা বলি। ধর্মনিরপেক্ষতা ইসলাম না কুফর? কখন ইসলাম তো ধর্ম মানতে হবে, আর নিরপেক্ষতা তো কুফর। আমি তার পক্ষে থাকি, আলোচনা করি, চর্চা করি, ভোট দিই, সমর্থন করি, তাহলে কি হইলো? কুফর পছন্দ করলাম না ইসলাম পছন্দ করলাম? তো ইমান থাকবো কোথায়? ওইরকমই দেখেন সকল ক্ষমতার উৎস জনগণ, যে কুফর না ইসলাম? তো কুফর। অথচ আমরা এর পিছিয়ে মেহনত করি, সমর্থন করি, কথা বলি, দলে থাকি, পছন্দ করি, ভোট দেই। তাহলে আমি মুসলিম দাবি করতেছি, কুফরকে পছন্দ করি, সমর্থন করতেছি, তাহলে কি হলো? ইমান থাকতেছে? কুফরকে পছন্দ করলে, সমর্থন করলে ইমান থাকে না। তাহলে আমি তো ইমান হারা হয়ে যেতেছি, তো আমার দিল কেমনে আল্লাহমুখী থাকবে? আমার কাজ হলো খাজে তওবা করা, পাক্কা ইমান আনা, কুফরকে ঘৃণা করা, কুফরকে অপছন্দ করা, তার সমর্থন বাদ দিয়ে দেওয়া, ইসলামকে পছন্দ করা, ইসলামের ছোটোখাটো আহকামগুলি পছন্দ করা, ওটাকেই স্বতঃস্ফূর্ত জারি করার চেষ্টা করা, করতে পারি না, করার জন্য মেহনত করা, একে অপরকে দাওয়াত দেওয়া, বলা, এটা আমার হলো ইমান, ইমানের দাবি। ইনশাআল্লাহ তাআলা আমরা কি ইমানের দাবিতে চলবো না কুফরের দাবিতে চলবো? ইমানের দাবিতে চলবো। আল্লাহ পাক সহি বুঝ দিয়ে দেন। যখন ইমানের দাবিতে চলবো আর গুনাহমুক্ত হয়ে যাব, তখন দেখবেন ঠিকই দিলের সম্পর্ক মালিকের সাথে হবে, দিল আল্লাহমুখী হয়ে গেছে। যেখানে যাবেন আল্লাহকে ভুলবেন না, বাস আপনি কামিয়াব। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন। ওইরকম দিল নিয়ে যখন দুনিয়া থেকে যাবেন, তো আপনার যে সৌভাগ্যবান কি হবে? সবচেয়ে বড় সৌভাগ্যবান আপনি হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান, কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি